আসসালামু আলাইকুম। তোমরা আমার দুই পাশে দুইটা অঙ্ক দেখতে পাচ্ছ, তাই তো? তো দুইটা অঙ্ক দেখার পরে তোমাকে যদি আমি বলি যে বলো তো এই দুইটা অঙ্ক কিসের, তোমরা সবাই সচরাচর বলবা যে এইটা তো বুঝতে পারতেছি ভাইয়া, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের অঙ্ক। কিন্তু সহজেই তোমরা এটা দেখে বলতে পারবে না যে এটা উৎপাদক বিশ্লেষণেরই অঙ্ক। এই দুইটা অঙ্কই তোমাদের বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের 3.3-এর এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক এবং এটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। বই খুলে দেখো, এই দুইটা অঙ্ক পাবা। তো এই দুইটা অঙ্কের মধ্যে যদি তোমাকে আমি করতে দিই, তুমি কোনটা করবা বলো তো? যদি আমি বলি যে এই দুইটা অঙ্ক করো, তাহলে তুমি সহজেই কিন্তু এই অঙ্কটা করবা। কেননা এই অঙ্কটা কঠিন, কেননা তোমাদের স্যাররা কিংবা তোমাদের যে গাইডগুলো দেওয়া আছে সেখানে ধরি পি এইটা ওটা ধরে এই অঙ্কটা করে দেওয়া আছে। কিন্তু এটা একসাথেই একদম সমান সমান চিহ্ন দিয়ে আমরা শেষ করে ফেলতে পারি খুবই সহজে, তাই তো? কিন্তু আমরা এইটা কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি না, তাই তো? এটাও যে ধরাধরি করতে হয়, অনেক কিছু করতে হয়। কিন্তু আজকে তোমাদের ইয়ার ভাইয়া তোমাদেরকে এটাও যেভাবে সমাধান করাবে ঠিক সেম ভাবে এটাও সমাধান করাবে, কোনো ভেদভাব করবে না, দুইটাকে সমান চোখে দেখবে। আমরা এমন করবো না যে বড় ছেলেকে বেশি দিব ছোট ছেলেকে কম দিব, এমন না। দুইটা অঙ্ক সেম নিয়মে করব, উৎপাদক বিশ্লেষণ তো, তাই তো? তো দুইটা অঙ্কেই আমরা একই নিয়ম অনুসরণ করে করব। তোমরা বলবো যে না ভাই আপনি পারবেন না, তো চলো আগে দেখি আমরা পারি কিনা। যদি পারি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তারপরে যেতে হবে চ্যানেল, ঠিক আছে? আর না পারলে বলে যাবা যে না ভাই আপনি পারলেন না। তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা প্রথমে এটা আসি, এটা বুঝতে পারলে তো আমরা এটা বুঝতে পারবো, একই নিয়মে যেহেতু করবো। তো ছোটটাই আমরা দেখি। তো আমরা এই যে এটা কি করি, আমরা এই যে আমাদের এখানে চলক কোনটা, চলক হচ্ছে আমাদের এক্স। আমাদের এক্স কি চলক, তো চলকের সাথে এই লাস্টে যেটা থাকে যে কনস্ট্যান্ট, লাস্টে যে ধ্রুবকটা থাকে আমাদের 36 এবং এই প্রথমটার সাথে যে সহগ থাকে অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যে সহগ থাকে সেই দুইটা গুণ করি, অর্থাৎ এই যে 36 গুণন 1, তাহলে আমরা কত পেলাম 36। তো এই 36কে আবার দুইটা সংখ্যায় কি করব, ভাঙবো। 36কে আমরা দুইটা সংখ্যায় ভাঙবো, যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমাদের 13 হতে হবে। যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে কত হবে 13, তাহলে 36কে আমরা ভাঙতে পারি 1 গুণন 36, তারপরে 2 গুণন 18, তারপরে 3 গুণন 12, তারপরে 4 গুণন 9, তারপরে 6 গুণন 6। আমরা এইভাবে 36কে কিন্তু ভাঙতে পারি, ঠিক আছে? এইরকম। তো এবার দেখো তো 36 সাথে 1 যোগ করে কি 13 হয় বা বিয়োগ করে 13 হয়? হয় না। 2 আর 16 যোগ বিয়োগ করে হয় না, হয় 18 না হয় 14 হয়, কিন্তু 13 হয় না। তারপরে 3 আর 12 যোগ করে 15 হয়, বিয়োগ করে 9 হয়, কিন্তু 13 হয় না। 4 আর 9 যোগ করে 13 হয়, এই যে আমরা পেয়ে গেছি 4 এবং 9 যোগ করে কত হলো, 4 এবং 9 যোগ করে হলো 13। তো আমরা তখন এইভাবে এখানে করবো যে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4x প্লাস 36, এটাই তো করি, তাই না? তাহলে প্রথম কি করলাম, এই যে লাস্টের সংখ্যা এবং প্রথম চলকের সাথে যে সহগ থাকে সেই দুইটা গুণ করলাম। গুণ করার পরে আমাদের আসলো হচ্ছে 36। এবার সেই 36কে আমরা এমন দুইটা সংখ্যায় ভাঙবো যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমাদের 13 সমান হয়, যে 9x প্লাস 4x সমান 13x হয়েছে। এতটুকু বুঝছো? এভাবেই তো আমরা করি। এবার সেম নিয়ম আমরা এইখানে করব। কিন্তু বলবা যে ভাইয়া এখানে আছে এক্স স্কোয়ার, এইখানে ওয়াই স্কোয়ার, এখানে তো এটা আবার কেমন ভাইয়া, এটা তো বড় অঙ্ক, এটা কিভাবে করব? দেখো এইখানে আমাদের চলক ছিল একটা, এক্স শুধু চলক ছিল, কিন্তু এখানে আমাদের চলক হচ্ছে দুইটা, এক্স এবং ওয়াই। তাহলে কি এটা আলাদা নিয়ম হবে না? এই সেম নিয়মেই করবো আমরা, সেম নিয়মেই করবো। এখানে আমাদের চলক দুইটার জন্য কোনো সমস্যা নেই। এখন বলবো তুমি চলক যে তিনটা, ভাইয়া এও তো একটা চলক। হ্যাঁ এ চলক, কিন্তু যখন আমাদের এ বি সি এক্স ওয়াই জেড আসবে, ধরো যে এ বি সি এক্স ওয়াই জেড এর মধ্যে থেকে আসছে, সবাই আসছে, তখন আমরা এক্স ওয়াই জেড এর মধ্যে থেকে চলক ধরবো, আর এবিসি কে আমরা এই সংখ্যার মধ্যে নিয়ে নেব, চলক আমরা ধরবো না, ঠিক আছে? তো দেখো এখানে আমাদের চলকটা কত, এক্স আর ওয়াই। আচ্ছা এখানে ওয়াই, এখানে কত আছে, ওয়াই স্কোয়ারের সাথে লাস্টের সংখ্যার সাথে কত আছে, এ প্লাস 1, লাস্টের চলকের সাথে কত আছে, এ প্লাস 1। এবং প্রথম পদে আমাদের এক্স স্কোয়ারের সাথে সহগ কত আছে, লাস্টের চলকের সাথে আছে এ প্লাস 1 এবং প্রথমের সাথে আছে হচ্ছে এ মাইনাস 1। এখানে যেরকম লাস্টে আর প্রথম ধরছিলাম, এখানেও সেরকম লাস্টে এবং প্রথম। ওয়াই স্কোয়ারের সাথে আছে এ প্লাস 1, এক্স স্কোয়ারের সাথে আছে এ মাইনাস 1। তাহলে এই দুইটার গুণফল কত দেখো তো, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ারের মান 1, তাহলে এ স্কোয়ার মাইনাস 1 আমরা পেয়েছি। এ স্কোয়ার মান মাইনাস 1, এটুকু তো বুঝছো। তো এখন এই যে এ স্কোয়ার মাইনাস 1 যে আমরা পেলাম প্রথমটা এবং লাস্টেরটার গুণফল, এ স্কোয়ার মাইনাস 1 পেলাম না? এবারে এ স্কোয়ার মাইনাস 1 কে আমরা ঠিক এমন ভাবে ভাঙবো, যেন ভেঙে যে দুইটা সংখ্যা আমরা পাবো, এ স্কোয়ার মাইনাস 1 একটা সংখ্যা আমরা পাইছি, এই সংখ্যাকে আমরা এমন দুইটা সংখ্যায় ভাঙবো যেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে আমাদের এই যে এ স্কোয়ারের সমান হয়। এ স্কোয়ার এখানে এক্স ওয়াই কিন্তু সহগ, এখানে এক্স ওয়াই কি সহগ, সরি চলক, এক্স ওয়াই কি চলক, এখানে এক্স ওয়াই কি চলক, আর সহগ কোনটা, এ স্কোয়ার। এ স্কোয়ার হচ্ছে আমাদের সহগ। এই যে এইখানে যেরকম
এইখানে যেরকম আমাদের x ছিল চলক আর আমাদের 13 ছিল হচ্ছে সহগ, এখানে আমাদের সহগ কোনটা a স্কয়ার, তো a স্কয়ারের সমান হতে হবে। এইটাকে আমরা এমন দুইটা সংখ্যায় ভাঙবো যেই দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমাদের a স্কয়ারের সমান হয়। তাহলে দেখো আমরা ভাঙতেছি কাকে, a স্কয়ার মাইনাস 1 কে। আচ্ছা a স্কয়ার মাইনাস 1 কে যদি আমরা ভাঙি আমরা কি লিখতে পারবো না a স্কয়ার মাইনাস 1 গুণন 1, এটা কি লিখতে পারবো? অবশ্যই পারবো। এই যে এখানে যেরকম লিখছি, কেননা এর সাথে 1 গুণ করলে তো এই a স্কয়ার মাইনাস 1 ই আসবে, তাই তো? এই যে এখানে যেরকম 36 এর সাথে 1 গুণ করে আমরা 36 পাইছিলাম, কিন্তু 36 আর 1 এর যোগ বিয়োগ করে 13 হয়নি, জন্য আমরা আরো করছিলাম, আমরা এই যে 4 গুণন 9 পর্যন্ত গেছিলাম। তো এবার দেখো a স্কয়ার মাইনাস 1 ইনটু 1, আমরা একটু যোগ বিয়োগ করে দেখি তো এই a স্কয়ারের সমান পাই কিনা। দেখো তো a স্কয়ার মাইনাস 1, এটাকে আগে বিয়োগ করে দিই, মাইনাস 1 এটা সমান কি আসলো, a স্কয়ার মাইনাস দুইটা 1, তাহলে a স্কয়ার মাইনাস এই যে মাইনাস 1 যোগ হয়ে যাবে মাইনাস 2। এবার একটু যোগ করে দেখি a স্কয়ার মাইনাস 1 তার সাথে এই 1টা যোগ, তাহলে যোগ 1, এটা কি হবে বলতো? এই যে 1 1 কাটা, শুধু আমাদের থাকলো হচ্ছে a স্কয়ার। এই তো পেয়ে গেছি দুইটা সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেছি, a স্কয়ার মাইনাস 1 কে ভেঙে আমরা দুইটা সংখ্যা পেয়ে গেছি, a স্কয়ার মাইনাস 1 আর 1, এই দুইটা সংখ্যা আমরা পেলাম। এই দুইটা সংখ্যার যখন আমরা যোগ করতেছি তখন আমাদের a স্কয়ার অর্থাৎ সহগের সমান হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? প্রথমে আমরা এই দুইটা সংখ্যা গুণ করছি, গুণ করার পরে পেলাম a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস 1 কে আমরা ভাঙছি দুইটা সংখ্যায়। কোন দুইটা সংখ্যা? a স্কয়ার মাইনাস 1 আর হচ্ছে 1, এই দুইটা সংখ্যা ভাঙছি। এই দুইটা সংখ্যা যোগ করার পরে আমাদের a স্কয়ার আসছে। এই তো খেলা ঘুরে গেছে। এবার আমরা এইভাবে করতে থাকবো, এই ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো যে সমান সমান a মাইনাস 1 তার সাথে কি x স্কয়ার প্লাস a স্কয়ারকে আমরা কিভাবে পেয়েছিলাম? এই যে a স্কয়ার মাইনাস 1, এই দুইটার গুণফল আর তার সাথে আমরা যোগ করছিলাম 1, এই যে যোগ করার পরে আমাদের আসলে হচ্ছে a স্কয়ার, কেননা এই a স্কয়ার মাইনাস 1 আর 1 এই দুটো সংখ্যাতেই আমরা ভাঙছিলাম। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে a স্কয়ার মাইনাস 1 প্লাস 1 ব্র্যাকেট দিয়ে দিলাম, তার সাথে হচ্ছে xy প্লাস এই যে a প্লাস 1 আর তার সাথে হচ্ছে y স্কয়ার। বোঝা গেল এতটুকু? এখন আমাদের শুধু ক্যালকুলেশন করার পালা, আর কিচ্ছু না। এইটুকু বুঝতে পারলেই হবে, এইটুকু বুঝতে পারলে তুমি এইটুকু এমনি বুঝতে পারবা ক্যালকুলেশন। এবার আমরা কি করব দেখো, এটাকে যেরকম করছিলাম দেখো, এটা পরে এটা না করলে হবে, এটুকু তোমরা করতে পারবা, এটুকু তোমরা মিডল টার্মে করতে পারবা কিন্তু, ঠিক আছে? এখন আমরা এই যে এইটাকে করব, এইটাকে আমরা সমাধান করব। দেখো এখানে আমাদের আছে কত, a মাইনাস 1 x স্কয়ার, ওইভাবে রেখে দাও, প্লাস এখানে আছে আমাদের a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস 1, এইটাকে আমরা ভেঙে লিখব। a স্কয়ার মাইনাস 1 কে আমরা ভেঙে লিখব, কি ভেঙে কিভাবে? এই যে a প্লাস 1 আর হচ্ছে a মাইনাস 1, ঠিক আছে? এবং এইটুকু কিন্তু আমরা ভেঙে দিলাম, তার সাথে যোগ কত ছিল? যোগ ছিল আমাদের 1, এই যে আমাদের এইটাকে আমরা কি করলাম? ভেঙে দিলাম, ঠিক আছে? এবার এই যে সাথে কোণ ছিল হচ্ছে xy প্লাস a প্লাস 1 y স্কয়ার, ইজি। এবার তাহলে আমরা কি করব? এবার আগের মতোই a মাইনাস 1 x স্কয়ার প্লাস এই যে a প্লাস 1 তার সাথে একবার x, এইটার সাথে। আচ্ছা এবার দেখো এই a প্লাস 1 ইনটু a মাইনাস 1 এর সাথে xy গুণ আছে না? অবশ্যই আছে। আবার 1 এর সাথে xy গুণ আছে, অবশ্যই আছে। তাহলে এইটুকুর সাথে একবার xy গুণন আছে, 1 এর সাথে একবার xy গুণন আছে, তো এটা আলাদা আলাদা করে দাও। তাহলে আলাদা আলাদা যদি আমরা করে দেই, আলাদা আলাদা করে দিলে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 তার সাথে কত গুণ? এই যে xy, তারপরে এই যে প্লাস প্লাস 1 এর সাথে আবার xy গুণন xy, এবার প্লাস এই যে এখানে থাকলো আমাদের কি a প্লাস 1 তারপরে হচ্ছে y স্কয়ার। বুঝাতে পারলাম? এখানে আমরা কি করেছি? শুধুমাত্র ভেঙে দিয়েছি। এখানে ভেঙে দিয়েছি বলতে গুণ করে দিয়েছি, অর্থাৎ এই যে a প্লাস 1 ইনটু a মাইনাস 1 এর সাথে xy গুণন করে দিয়েছি, আবার 1 এর সাথে xy গুণন করে দিয়েছি। ক্লিয়ার? এইবার আমরা কি করব দেখো তো, এবার দেখো তো একটু কমন নেওয়া যায় কিনা। দেখো এখানে আছে a মাইনাস 1, এখানেও আছে a মাইনাস 1, এইখানে আছে y, এইখানেও আছে y, এই যে y স্কয়ারের মধ্যে আমরা একটা y তো কমন নিতে পারবো, নিতে তো পারবো। আচ্ছা এবার তাহলে একটু কমন নেওয়া খেলি। আচ্ছা প্রথম আমাদের এই দুইটার মধ্যে, এই যে এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে এই দুইটা পদের মধ্যে কি কমন নেওয়া যায় দেখো তো। এইখানে আছে a মাইনাস 1, এইখানেও আছে a মাইনাস 1, আরো একটা জিনিস কমন নেওয়া যায়, কি এইখানে আছে x স্কয়ার আর এইখানে আছে xy, তাহলে x তো কমন নিতে পারবো। xy কমন না নিতে পারি বা x স্কয়ার কমন নিতে না পারি, এখানেও x আছে এখানেও x আছে, x তো কমন নিতে পারবো, x টা আমরা কমন নিব। তাহলে কি কি কমন নিব? a মাইনাস 1 আর হচ্ছে x কমন নিব। তাহলে এইটুকুর মধ্যে a মাইনাস 1 আর x যদি কমন নিয়ে নিই, এখানে কি বাঁচে বলো তো? এখানে কি বাঁচে? এখানে বাঁচে হচ্ছে শুধু একটা x, এইটুকুর মধ্যে শুধু একটা x। দেখো a মাইনাস 1 আর ইনটু x, x আর x স্কয়ার আর এই যে a মাইনাস 1, তাহলে এইটুকুর মধ্যে যে আমরা কমন নিলাম শুধু x বাঁচলো, মাঝে প্লাস আছে দিলাম প্লাস,
এখান থেকে কি কমন নিছি, এখান থেকে a - 1 নিয়ে নিছি, তাহলে a - 1 চলে গেল। তারপর আরেকটা কমন নিছি x, x ও চলে গেল। বাকি কি থাকলো, এই যে a + 1 আর y, তাহলে আমাদের বাকি থাকলো কি a + 1 * y। তারপরে আমরা দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। এটুকু ক্লিয়ার কমন নেওয়ার ক্ষেত্রে? আমরা এখান থেকে কি কমন নিছি, a - 1 * x কমন নিছি। আচ্ছা, তাহলে এবারে যে প্লাস আছে দিলাম, এই যে প্লাস। এইবার এই দুইটা সংখ্যার মধ্যে থেকে আমরা কমন নিব। কি কমন নেওয়া যায়, একটু আগে বলেছিলাম কমন নেওয়া যায় হচ্ছে y। কি কমন নেওয়া যায়, y। তাহলে আমরা এখানে এখানে y আছে, এখানে y আছে, তাহলে yটা কমন নেই, y কমন নেই। তাহলে এইখানে বাকি থাকলো আমাদের x, এখানে প্লাস আছে। আচ্ছা, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখানে x কমন নিলাম, এখানে প্লাস আছে, দিয়ে দিলাম প্লাস। এই a + 1 * y স্কয়ার, এখানে y স্কয়ার থেকে একটা y নিয়ে নিছি, y স্কয়ার থেকে একটা y কমন নিছি। আচ্ছা, y স্কয়ার মানে কি বলতো, y স্কয়ার মানে হচ্ছে y * y। তো একটা y যদি আমরা কমন নিয়ে নেই, একটা y যদি আমরা নিয়ে নেই কমন, তাহলে আরেকটা y তো আমাদের বাকি থাকে, তাহলে এখানে আমাদের আরেকটা y কিন্তু বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখানে a + 1 ও থাকলো আর সাথে থাকলো আরেকটা y, এই যে দিয়ে দিলাম কমন নেওয়া, বুঝছো? এবার দেখো কি করছি, সমান 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 দিয়ে এইটাকে একটু সিম্পলিফাই করো। এই যে দেখো অনেকের সাথে অনেকে গুণ যায়, একটু গুণ করে দাও। দেখো x এর সাথে a এর গুণ যায় ax, আবার x এর সাথে -1 গুণ যায় -x। আচ্ছা, এটা দিয়ে দিলাম ax - x। তারপরে এইটুকুর মধ্যে কি কি গুণ যায় দেখো তো। এইখানে গুণ যায় হচ্ছে x, এই প্লাস a এর সাথে একবার y যায় প্লাস ay, আবার 1 এর সাথে একবার y যায়, তাহলে প্লাস y, 1 আর y গুণ করে y। আচ্ছা, গেল, এই যে সিম্পলিফাই করে ফেললাম। এবার দেখো এখানে প্লাস y, এখানে y আছে y, এইটুকুর মধ্যে আবার দেখো প্লাস y গেছে, এইটুকুর মধ্যে আবার দেখো এখানে আমাদের আছে x। আচ্ছা, x দিলাম প্লাস a এর সাথে একবার y এর যায়, তাহলে ay, আবার 1 এর সাথে একবার y যায়, তাহলে প্লাস y। গেল, আমরা কি করে দিছি, শুধু সাধারণ করলাম, একটু গুণ করে দিলাম। অনেকের সাথে গুণ গুণ যাচ্ছিল, ঠিক আছে, আমরা গুণ করে দিলাম, দেখতে ভালো লাগতেছিল না, ঠিক আছে, ভালো লাগার জন্য আমরা গুণ করে দিলাম। এবার দেখো আবার কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়, এইখানেও আছে x + ay + y, এই পদে আছে এটা, এই পুরোটুকু মিলে কিন্তু একটা পদ, বীজগাণিতিক রাশির এই পুরোটুকু মিলে একটা পদ। দেখো এই পদে আছে x + ay + y, এই পদেও আছে x + ay + y, তাহলে দুইটা পদের মধ্যে একই সংখ্যা মিলে গেছে, একই রাশি মিলে গেছে। তাহলে আমরা এইখান থেকে এইটা কমন নিতে পারি, এই দুইটা পদের মধ্যে থেকে তো এটা কমন নিতে পারি। তাহলে কমন নাও, যদি কমন নাও তাহলে এখান থেকে x + ay + y, এইটাকে আমরা কমন নিলাম। তো এইখান থেকে যদি এটা কমন নিই, আমাদের বাকি কি থাকে, ax - x। আবার এইখান থেকে যদি এটা কমন নাও, এইখান থেকে যদি এটা কমন নিয়ে নাও, বাকি কি থাকে, এই যে প্লাস, এই যে ওয়াইটা বাকি থাকে। এটাই আমাদের আনসার। দেখছো, কোনো কিছু আমরা ধরছি, আমরা কোনো কিছু ধরাধরি করছি, এক বসাতে সমান সমান দিয়ে দিয়ে আমরা একদম উত্তর করে ফেলছি। এখন তুমি উত্তর মিলাও, বইয়ের মধ্যে উত্তর মেলাও, গাইডের মধ্যে উত্তর মেলাও, দেখো তো উত্তর মিলছে কিনা। সাধারণত সবাই শিক্ষকরা কিংবা গাইডে যেখানেই আছে, এটা সমান ধরি, এটা সমান এ পি, এটা সমান কিউ, এরকম ধরাধরি করে উত্তর করছে। তারাও যেটা করছে আমিও ঠিক সেম ভাবেই করছি, শুধুমাত্র আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে আসলে এটা কিভাবে হলো। কিন্তু আমার ধরাধরি করার কিন্তু প্রয়োজন নেই। প্রয়োজন আছে কোনো? আমি যদি এক বছরে এরকম ভাবে করে ফেলতে পারি, তাহলে আর কোনো প্রয়োজন আছে বলতো? এইটার উত্তর তোমরা দিবা। এইটার উত্তর কি হবে কমেন্টে লিখবা, যে এইটার উত্তর কি হবে। এটারে যে লাস্টে যে দুইটা আসবে, যে দুইটা আসবে, এই দুইটা তোমরা দিবা, যে এখানে কি আসবে, ঠিক আছে, এটার উত্তর তোমরা দেবা। কিন্তু এইটার উত্তর বুঝছো কিনা প্রথমে সেটা বলো। প্রথমে আমরা কি করছি আরো একটু বলে দেই, এই যে এইটা আর এইটা গুণ করছি, এখানে যেরকম 36 আর এই 1 গুণ করছিলাম প্রথমে, সেরকম এই লাস্টের আমাদের চলকের সাথে যে সহগ আছে এবং প্রথম চলকের সাথে যে সহগ আছে দুইটা গুণ করছি। গুণ করার পরে আমাদের আসছে a² - 1। সেই a² - 1 সংখ্যাটাকে আমরা আবার দুইটা সংখ্যায় ভাঙছি। এখানে যেরকম 36 কে দুইটা সংখ্যায় ভাঙছিলাম, এখানে a² - 1 কে দুইটা সংখ্যায় ভাঙছি। সেই দুইটা সংখ্যাকে আবার যোগ বা বিয়োগ করে আমাদের a স্কয়ার আনতে হবে। তো আমরা যোগ করে দেখলাম যে এই দুইটা সংখ্যা হচ্ছে a² - 1 আর হচ্ছে 1। সেই দুইটা সংখ্যাকে যোগ করে দেখলাম a স্কয়ারের সমান হয়ে যায়, ঠিক আছে, a স্কয়ারের সমান হয়। তারপর আমরা সেটা দিলাম, লেখার পরে আমরা সেইটাকে a² - 1 কে আবার ভাঙলাম, উৎপাদকের বিশ্লেষণ করে, ওই যে a² - 1 a² - b² সমান a + b * a - b ভাঙলাম। ভাঙার পরে এই xy দিয়ে এই যে গুণ করে দিলাম, xy দিয়ে একবার এইটার সাথে গুণ করলাম, xy দিয়ে আবার 1 এর সাথে গুণ করলাম, বাকিটুকু সেম। এইবার আমরা কি করছি, এইবার আমরা হচ্ছে এই যে কমন নিছি, দেখো a - 1 কমন নিছি আর x কমন নিছি এই দুইটা পদ থেকে, আর এইখানে আবার শুধু y কমন নিছি, এখানে y কমন নিয়ে আমাদের এটুকু আসছে। এরপরে আমরা সিম্পলিফাই করে দিছি, অর্থাৎ গুণ করে দিয়েছি। গুণ করার পরে আমরা দেখলাম আবার কমন যায়, আমরা আবার কমন নিয়েছি। কমন নেওয়ার পরে আমাদের লাস্টে এই উত্তরটা আসলো। আশা করছি তোমরা এটা কিন্তু বুঝে গেছো। এখন তোমাদের আর কোনো ধরাধরির প্রয়োজন হবে? এই অঙ্ক যদি পরীক্ষা আসেও, যদিও বা সেরকম আসে না, কিন্তু যদি চলেও আসে, ঠিক আছে, তোমরা করে ফেলতে পারবা না, কোনো আর ধরাধরি করার প্রয়োজন আছে? এইরকম যে অঙ্কগুলোই আছে ধরাধরি ছাড়াই কিন্তু আমরা করে ফেলতে পারি। তাহলে বুঝে ফেলছো
এভাবে হয়তো বা তোমার মনে হয় না, আমার মনে হয় না যে তোমরা আগে কখনো করছো। তাহলে আজকে কিন্তু একটা শিখে গেলা যে ধরাধরি না করেও এক বসা একদম উত্তর করে ফেলা যায়। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।